আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল জায়েদ। নাম কি? পালক পুত্রের নাম জায়েদ। ওই জায়েদ যখন বিবাহের বয়স হয়ে গেল, জায়েদের যখন বিবাহের বয়স হয়ে গেল, নবীজি বললেন আল্লাহ বললেন হাবিব, আমার নবীকে আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার ছেলে থাকলে বিয়ে করাইতেন, ছেলে থাকলে আপনি বিয়ে করাইতেন, ওই আপনার পালক পুত্র জায়েদকে আপনি বিয়ে করান। আপনার পালক পুত্র জায়েদকে বিয়ে করান। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে হযরত জায়েদের বিয়ে করাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। জায়েদ হলো গোলামের বংশ, আর জয়নব নবীর বংশ বাবাজি। কিন্তু জয়নব বলে, নবী সব মেনে নিতে পারি, জায়েদকে স্বামী মানতে রাজি না, আমি জায়েদকে স্বামী মানতে রাজি না, সব মানতে রাজি। নবী বলেন, আল্লাহ জয়নব তো জায়েদকে স্বামী মানতে রাজি না। আল্লাহ বলেন, হাবিব সামনে আর বাড়বেন না, তাদের দুজনের বিবাহকে ভেঙ্গে দেন, ক্লোজ করে দেন, সেপারেট করে দেন, তাদের বিবাহ ভেঙ্গে দেন। আল্লাহর হুকুমে আমার দিনে নবী জায়েদ আর জয়নবের বিয়ে ভেঙ্গে দিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন, হাবিব ওগো আমার দোস্ত, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, কুসংস্কার থাকবে, মানুষ তালাক যে পাবে তাকে বিয়ে করতে রাজি হবে না। আমি আল্লাহ চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে হুকুম করতেছি, আপনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করে, জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। আমি চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজন। কে? আমাদের নবীর মিলাদ। কার মিলাদ? নবীর মিলাদ। নবীর মিলাদুন নবী উপলক্ষে আজকে মুসলিম জনতা আয়োজন করেছে। কথা কনা তাওহীদ আর রিসালাত দুটা যে বিশ্বাস করে ওর নাম মুসলিম। ওর নাম কি? শুধু তাওহীদ মুসলমান হতে পারে? তাওহীদি জনতা কি তাওহীদ আর রিসালাত দুটোটা যে মেনে নিছে তার নাম হলো মুসলিম। তার নাম কি? মুসলিম। আমরা হলাম মুসলিম। আমরা হলাম কি? আমরা কি তাওহীদি না মুসলিম? আমরা মুসলিম। আমরা মুসলিম। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতির দ্বারা আবেদ হয়। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতির দ্বারা কি হয়? আবেদ হয়। ভালোবাসার দ্বারা মুসলমান হয়। কন্যা সুবহানাল্লাহ। কিসের দ্বারা মুসলিম হয়? ভালোবাসার দ্বারা। ভালোবাসার দ্বারা মুসলিম হয়। বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, বিবিকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে। হবে কি না? নিজের জীবনকেও ভালোবাসতে হবে, নিজের জীবনকেই ভালোবাসতে হবে। তিন জিনিসকে মানুষ বেশি ভালোবাসে বাবাজি। প্রথম, মানুষের জীবনকে মানুষ ভালোবাসে। জীবনকে রক্ষা করার জন্য ডক্টরের কাছে যায়, ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকা যায়, তারপরও যেন জীবন রক্ষা পায়, তারপরও জীবন রক্ষা পায় নারী। এরপরও জীবন কি রক্ষা পায়? 2 নম্বরে মানুষ তার সম্পদকে বেশি ভালোবাসে গো, তার সম্পদকে বেশি ভালোবাসে। 3 নম্বর, তারা আওলাদকে বেশি ভালোবাসে।
বাবাজি, সম্পদের চেয়ে, আওলাদের চেয়ে, জীবনের চেয়ে যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসতে পারবে সেই হবে প্রকৃত মুসলিম। সেই হবে কি? প্রকৃত মুসলিম, যার জীবনের চেয়েও নবীরে বেশি ভালোবাসে। নবীরে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা গভীর রজনী যখন হয়ে যেত, দয়াল নবী মাঝে মধ্যে উঠে বসে কান্না করতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কাঁদেন কেন গো? নবীজি বিছানা শক্ত মনে হয়, কষ্ট হয় ঘুমাইতে, এই জন্য মনে হয় কান্না করতেছেন। নবী বলেন, না না আয়েশা, বিছানার জন্য কান্না করি নাই। নবী বালিশ শক্তই মনে হয়, আপনার কষ্ট হয় এই জন্য কান্না করতেছেন। না আয়েশা, এই জন্য আমি কান্না করি নাই। ইয়া রাসূলুল্লাহ, বিবি, আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়েছে, এই জন্য বুঝি কান্না করতেছে। নবী বলেন, না রে আয়েশা। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা মনে হয়েছে। না রে আয়েশা, বাবার কথা মনে হয় নাই, মায়ের কথা মনে হয়েছে। নবী কয়, না না আয়েশা, মায়ের কথা মনে হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, কি জন্য কান্না করতেছেন নবী? কি কারো কথাই তো আপনার মনে হয় কান্না করতেছেন না? নবী কয়, আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। আমি আমার উম্মতির জন্য কান্না করতেছি। রে আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি, যেই নবী উম্মতের জন্য গভীর রজনীত বসে বসে কান্না করে। আজকে এই নবীর বিপক্ষে কথা বলতে একটু দ্বিধাবোধ করে না রে, গালি দিয়ে দেয় বিসমিল্লাহ সারাই কতক্ষণ, ঠিক কিনা? এরকম আছে কি না? একটু সতর্ক হয়ে কথা বলা দরকার। কতটুক কথা বলবো, যতটুক ইসলাম বলার কথা বলেছে ততটুক বলবো। কতটুক তর্ক করব, যতটুক ইসলাম তর্ক করতে বলেছে এতটুক করব, এর বেশি করা যাবে? ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে কারোর সাথে ঝগড়া করা যাবে? ইসলাম যতটুক ঝগড়ার কথা বলেছে ততটুক করা যাবে, এর বেশি করা যাবে না। কারোর সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, কারোর সাথে ভাঙবো কার জন্য? কতক্ষণা। কারোর সাথে মহব্বত রাখবো কার জন্য? কারোর সাথে মহব্বত দূর করব কার জন্য? আমার ব্যক্তিগত জন্য, যদি কিছু না হয় লিল্লাহ, সন্তুষ্টি কার? আল্লাহকে আমার হাবিবের খুশি আমি খুশি, আমার হাবিব সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার বানের বাবানি, রবিউল আউয়াল মাসে সুন্নি জনতা বাবাজি মুবারক র্যালির আয়োজন করে, সুন্নি সম্মেলনের আয়োজন করে, তাবারকের আয়োজন করে, গোস্ত পোলাও পাখায়, খাবার খাওয়ায় বাবাজি। অনেকেই বলে তারা রবিউল আউয়াল খাবার খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য করে। আমি বন্ধু, শুধু রবিউল আউয়ালে এক মাস শুধু সিন্নি খাই না, আমরা সারা বছর সিন্নি খাই। হ্যাঁ, আমরা কি সারা বছর বন্ধু খালি রবিউল আউয়ালে খাই না, সারা বছরই খাই। তুমি আয়া দেখো কথা কানা, এই জন্য রাগ করে লাভ আছে? আমরা সিন্নি খাওয়ার জন্য করি না, নবীর ভালোবাসায় কথা বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা প্রতি রবিউল আউয়ালের 12 তারিখ বাড়ির মধ্যে খাসি জবাই করে গোশত দিয়ে তাবারকের ব্যবস্থা করতেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছেন,
আমার বাবার মনে বড় দুঃখ, গোস্ত পাকাইতে পারে নাই, কষ্ট নিয়ে রাতের বেলা ঘুমাইছে। রাতে যখন ঘুমাইছেন, স্বপ্নে আমার নূরের নবীকে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ কন্যা। স্বপ্নে দেখে আল্লাহ নবী জান্নাতের ভিতরে একটু খাজনার মধ্যে, বাবাজি পাত্রের মধ্যে সোলা বউট নিয়ে নবীজি নাড়াচাড়া করতেছেন। আর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির দিকে তাকাইয়া দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছে, বলে আব্দুর রহিম বেজার হয় না, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেছি, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি বেজার হয়েও না। তো রবিউল আব্বালে আয়োজন করলে নবী খুশি হয়। নবী কি হয়? আমাদের নবী হলেন জিন্দা নবী। আমাদের নবী কি জিন্দা। আমাদের দিনের নবীকে আল্লাহ কাউসার দান করেছে। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার দিনের নবী যেদিন মেরাজে গিয়েছেন, কাউসার দেখার জন্য গিয়েছেন। দেখতে যে নবী বিশাল বড় বিল্ডিং এর সামনে গিয়েছেন, বিশাল বড় তালা ঝোলানো। নবী বলেন, জিবরিল এই তালার চাবি কই? জিবরিল কো নবী তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বললে তালা খুলে যাবে। একত্রে হয়ে কাউসার হতেছে। নবী বলেন, কাউসার দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। আরো জোরে কর, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি হবে কাউসার। আমার দিনে নবী আসার পরে বলতেছে, আল্লাহ জিবরিল কি? নবীজি বলতেছে, জিবরিল ওই কাউসার আল্লাহ কাদেরকে খাওয়াবেন? জিবরিল কো নবীজি দুনিয়া যারা বেশি বেশি বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ তাদেরকে কাউসার খাওয়ায়া দিবি। যাদেরকে বেশি বেশি, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, তাদেরকে আল্লাহ কাউসার খাওয়ায়া দিবে। আমার দিনে নবী মেরাজ থেকে আসিয়া সব কাজে বিসমিল্লাহ বলেন, আর বলেন, আল্লাহ আমার কাউসার থেকে বঞ্চিত করিও না, কাউসার থেকে আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসারের মালিক বানাই দিছি। ওগো নবী, আপনি শুধু আমার কাছে কাউসার চান, আপনি শুধু আমার কাছে কাউসার চান। নবীজি শুধু কাউসার চান, আমি আল্লাহ নিজেই আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুশরিকরা বলে, তোদের নবীকে কাউসার দিয়েছি, তোদের নবী কারে কাউসার খাওয়াবে? তোদের নবীর তো কোনো সন্তান নাই, বংশ নাই, নির্বংশ। নবীকে বলে নবীর নাকি বংশ নাই, কারে খাওয়াবে? বাবা যখন কোনো সম্পদ রাখে, সন্তান পায়, সন্তান খায়। মুশরিকরা কয়, তোর উম্মত নবীর সাহাবীদেরকে বলে, তোদের নবীর তো বংশই নাই, কে কে তোদের নবী কাউসার খাওয়াবে? একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। কারে কাউসার খাওয়াবে? তোরা নবীর তো বংশই নাই। নাউযুবিল্লাহ কর না, আর জোরে কা। আমার নবী কি বংশ নাই? জোরে কা। তবে জানিয়ে রাখেন, আল্লাহ নবীর ছেলে যারা হতেন পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন। মেয়েরা থাকতেন, ছেলেরা বিদায় হয়ে যেতেন। ছেলেরা কেন থাকতেন না, কেন বিদায় হয়ে যেতেন? ছেলেরা কেন বিদায় হয়ে যেতেন জানেননি?
বাবাজি, আল্লাহ বলেন আমার হাবিবের পরে কাউকে আমি নবী বানাবো না, আমার নবী খাতামান নবী বানাবো, আমার নবীর পরে কোনো নবী বানাবো না। আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমি পয়গম্বর তো বানাবো না কাউকে। আদমের সন্তান শীষকে আমি নবী বানাইছি, মুসা বাবাজি ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাককে আমি নবী বানাইছি, হজরতে ইয়াকুবের সন্তান ইউসুফকে আমি নবী বানাইছি। কিন্তু আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি নবী না বানাই, তাহলে অন্য নবীর তুলনায় আমার নবী কাটো হয়ে যায়। অন্য নবীগণ কি হয়ে যায়? কাটো হয়ে যায়। কারণ অন্য নবীর সন্তান নবী হইছে, আমার নবীর সন্তান নবী না। আমার নবীর সন্তান নবী না। এই জন্য আল্লাহ বলেন, কারণ আমার নবীর পরে কোনো নবী বানাবো না। আমি চাই না অন্য নবীর চেয়ে আমার নবী কাটো হয়ে যাক। আবার যদি আমার নবীর পরে নবী বানাই, নবীর সন্তানকে নবী বানাই, তাহলে তো অন্য নবীর সমান হয়ে যায়। আদমের সন্তান নবী, অন্য অনেক নবীর সন্তান নবী হয়েছেন। দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী হয়েছেন, নবীর সন্তান নবী হয়েছে। আমার নবীর সন্তানও যদি নবী হয়, অন্য নবীদের সমান হয়, না বানাইলে কম হয়। আল্লাহ আমি কমাবো না, আমি সমানও করবো না রে, সমান রাখবো না। আমি সবার উপরে আমার নবীর শানকে নিয়ে নিব। আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি কোনো নবী নাই। এই জন্য নবীর সন্তান বেঁচে থাকতেন না। নবীর সন্তান কি বেঁচে থাকতেন না। কারণ আল্লাহ বলেছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা না। আমার নবী কোনো পুরুষের কি পিতা না। আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল জায়েদ। নাম কি? পালক পুত্রের নাম জায়েদ। ওই জায়েদ যখন বিবাহের বয়স হয়ে গেল, জায়েদের যখন বিবাহের বয়স হয়ে গেল, নবীজি বললেন আল্লাহ বললেন হাবিব, আমার নবীকে আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার ছেলে থাকলে বিয়ে করাইতেন, ছেলে থাকলে আপনি বিয়ে করাইতেন, ওই আপনার পালক পুত্র জায়েদকে আপনি বিয়ে করান। আপনার পালক পুত্র জায়েদকে বিয়ে করান। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে হযরত জায়েদের বিয়ে করাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। জায়েদ হলো গোলামের বংশ, আর জয়নব নবীর বংশ বাবাজি। কিন্তু জয়নব বলে নবী সব মেনে নিতে পারি, জায়েদকে স্বামী মানতে রাজি না। আমি জায়েদকে স্বামী মানতে রাজি না, সব মানতে রাজি। নবী বলেন আল্লাহ, জয়নব তো জায়েদকে স্বামী মানতে রাজি না। আল্লাহ বলেন হাবিব, সামনে আর বাড়বেন না, তাদের দুজনের বিবাহকে ভেঙ্গে দেন, ক্লোজ করে দেন, সেপারেট করে দেন, তাদের বিবাহ ভেঙ্গে দেন। আল্লাহর হুকুমে আমার দিনে নবী জায়েদ আর জয়নবের বিয়ে ভেঙ্গে দিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো আমার দোস্ত, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না। তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, কুসংস্কার থাকবে। মানুষ তালাক যে পাবে তাকে বিয়ে করতে রাজি হবে না। আমি আল্লাহ চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে হুকুম করতেছি, আপনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করে, জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। আমি চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করব। কন্যা সুবহানাল্লাহ। আমার দুনিয়ার নূরের নবী, আমার দিনের নবী আল্লাহর হুকুমে জয়নব বিনতে জাহাসকে বিবাহ করলেন। উনি আমাদের আম্মা, উম্মাহাতুল মুমিন, মুমিনের মা, ওনাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে কাফেররা বদনাম রটায় দিল, কাফেররা বদনাম রটায় দিল। মোহাম্মদ ছেলের বউ বিবাহ করাইছে, ছেলে দিয়ে আবার তালাক দেওয়াইছে।
ছেলের বউকে আবার বিবাহ করে ফেলছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ছেলের বিবাহ করেছে, ছেলের দিয়ে আবার তালাক দেওয়া হয়েছে, এরপরে আবার নিজে ছেলের বড় বিবাহ করছে। নাউজুবিল্লাহ কন্যা। ওই অপবাদ যখন দেওয়া শুরু করলো আমার দিনের নবীর উপর, কয় নবী নাকি ছেলের বউ বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তখনই আমার আল্লাহ প্রতিবাদ করেছে, বলেছে মুহাম্মদ কোন পুরুষের পিতা না, উনি খাতামান নবী, উনি শেষ নবী, পুরুষের পিতা না। অর্থ কি? আল্লাহ নবীর যত ছেলে পৃথিবীতে এসেছিলেন সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। বাবাজি, নাবালক ছেলেদেরকে পুরুষ বলা হয় না, যখন সাবালক হয় তখন পুরুষ হয়, তখন তাকে পুরুষ বলা হয়। আল্লাহর নবীর কোনো ছেলে সাবালক হন নাই, সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন আমার হাবিব কোনো পুরুষের পিতা না। তার যদি এরকম সাবালক ছেলে থাকতো তাহলে বিবাহ করাইতো। বিবাহ করলে প্রশ্ন আসতো, বিবাহ করাইলে ছেলের বউ। আমার হাবিবের তো ছেলেই নাই, ছেলের বউ কোথার থেকে আসবে? আর পালক পুত্র নিজের পুত্র হতে পারে না রে। পালক পুত্র নিজের পুত্র হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমার হাবিবের তো ছেলেই নাই যে বিয়ে করাইব আর ছেলের বউ আইব, এটা তো কোনো প্রশ্নে আসতে পারে? আসতে পারে? তারা আমার দিনের নবীকে বলল নির্বংশ। তখন বাবাজি নবী বলেন আল্লাহ এই কাউসার আমি কারে খাওয়াইব? আল্লাহ বলেন হাবিব, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানায় দিছি। আপনি আপনার উম্মতকে কাউসার খাওয়াবেন, আপনি আপনার উম্মতকে আপনি কাউসার খাওয়াবেন। নবী বলেন কাউসারের পাত্র কতটা আছে? নবী বলেন আকাশের যতটা তারকা আছে কাউসারের পাত্র ততটা আছে। আকাশে যত তারা আছে, আসমানে যত তারা আছে, কাউসারের পাত্র ততটা আছে। দিনে নবী বলেন বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে হাসরের মাঠে কাউসার ভরে দিবেন। কাউসার ভরেনি ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর ইবনুল খাত্তাব কাউসার ভরে দিবেন। কাউসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে কাউসার ভরবেন, সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়ে দিবেন। উনি হাতে নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে কাউসার কানি দিবেন। নবী কো আমি নিজ হাতে আমার উম্মতকে আমি কাউসার খাওয়ায় দিব। আর বুখারীতে এসেছে জীবনে একবার যদি কেউ এক পেয়ালা কাউসার পান করতে পারে 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে না রে। কত বছরের ভিতরে? 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে। পানির পিপাসা হবে। এই কাউসার খেতে গেলে নবীর কাছে যেতে হবে। নবীর কাছে কি আমার বানের বাবাদি আমার দিনের নবী বলেন আমি যখন কাউসার খাওয়াবো কাউসার, তখন আমার উম্মত দলে দলে আমার কাছে কাউসার খাইতে আসবে। আমি রসুল দেখতে পাবো আমার এক দল উম্মত আসতেছে কাউসার খাওয়ার জন্য। তারা আমাকে চিনবে, তাদের নবী আমি চিনব, তারা আমার উম্মত। কিন্তু তারা আমার কাছাকাছি আসার পরে তারা আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারা আমার উম্মত কাউসার খাওয়ার জন্য আসছে গো, তাদের আর আমার মধ্যে কেন পর্দা দিয়ে দিলেন, আলাদা কেন করলেন, সেপারেট কেন করলেন? আল্লাহ বলবেন হাবিব ও আমার দুস্থ
তারা আর আপনার মধ্যে কেন আলাদা করছি জানেননি? আপনি আসার পরে শরীয়তের মাসালা তারা পরিবর্তন করেছে, বিপরীতমুখী বেদাত চালু করেছে। যেটা বেদাত হয় এমন এক আবিষ্কার করেছে। আপনার নির্ধারিত আছে যেখানে সরাসরি হাদিস এসেছে, এটার বিপরীতমুখী আর একটা আবিষ্কার করেছে। মন গড়া ইসলাম পালন করেছে, মন গড়া ইসলাম পালন করেছে। তারা আপনার ওই সমস্ত উম্মত আমি আল্লাহ সেপারেট করে দিয়েছি। আল্লাহ আকবার বলেন না? তখন নবী বলবেন দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা রসুলের কাছ থেকে দূর হয়ে যাবে যারা মন গড়া ইসলাম পালন করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মিলাদুন নবী যদি বেদাত হয়, হারাম বিদাত হয় মিলাদুন নবী, তাহলে সিরাতুন নবীও বাবা হারাম বিদাত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী জায়েজ। যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী জায়েজ। যেই দলিলে বুখারী শরীফ খতম করে দোয়া করা জায়েজ। বাবাজি লাইলাতুল কদরে 27 তারিখ কোরআন খতম করা হয়। কোনো সাহাবী বাবা আল্লাহর নবী কোনোদিন 27 তারিখ খতম করেন নাই, এরকম তারাবি পড়েন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দিনের নবী বুখারী খতম করে গরু জবাই করে বাবা এইভাবে তাবারক করে খান নাই। খাইছেন? খান নাই। হাজিম, তাহলে এটা হারাম বিদাত মিলাদুন নবী সিরাতুন নবী হতে পারে? হতে পারে? খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, শুকরিয়া আদায় করবে আল্লাহর নবীর। নবী এসেছিলেন, শুকরিয়া আদায় করব। পদ্ধতির ভিন্ন হতে পারে। কেউ মাহফিল করে শুকরিয়া আদায় করতেছে, কেউ ঘরে মিলাদ পরে করতেছে, কেউ বাবা তাবারুক করতেছে, কেউ মুবারক রেলি করে করতেছে। তুমি যদি না পারো বাবা, অন্তত রোজা রেখে তুমি মিলাদুন নবী পালন করো, একভাবে হইল করো, বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করবা না, নবীর বিরোধিতা করতেছ। নবীর বিরোধিতা করলে মরতে দেরি, কবরে গজব ধরতে দেরি করবে না রে। তোমরা তো বলো নবী মিলাদুন নবী পালন করেছে রোজা রাখিয়া, তাহলে তোমরা রোজা রাখিয়া হলো পালন করো। কথা কন, রোজা রাখিয়া হলো পালন করো বাবা। গালাগালির দরকার নাই, বকাবকি দরকার নাই। আল্লাহর নবী বলেছেন প্রতি সোমবার নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রতি সোমবার দিনের নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিনের নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন বৃহস্পতিবার আমি বাবার পেশানির থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, আর সোমবার আমি নবী পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। আর যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবী সোমবার বৃহস্পতিবার সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন না? বাবাজি আমরাও রাখি, যে পারে সে রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার নবী রেখেছিলেন, আমরা রাখি। আর রবিউল আউয়ালে নবী এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। এটা আমাদের কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে রে, এই বছর নবী আসবেন না। কথা বলা অনেকে বলে, আমরাও নাকি বলি এই বছর নবী আসবেন। এটা মিথ্যা কথা, এটা অপবাদ, জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এরকম মিথ্যা কথা বলে জঘন্য অপরাধ করবেন না। এই কথা কেন বলবেন বাবাজি? আমরা তো ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা স্মৃতি। নবীতে এসেছিলেন, আসার সময় সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেই খুশিতে আমরা খুশি হই, আনন্দিত হই। কারণ ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। ঘটনা ঘটে একবার,
স্মরণ হয় বারবার। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাসর রাত বাবা একদিনই হয়, প্রতিদিন বাসর রাত হয় নারী। প্রথম বিবাহ হইতে হয়, দ্বিতীয় বিবাহ হয় নারী। কদিন পরে বিয়া করে খালি বাসর রাতে কথা হয় না। ধরে ক প্রথম বিবাহ বিবাহ, পরের বিয়ারে তো আমরা দেশে বিয়াহই হয় না, সে হয় আঙ্গা। কথা হয় না। পরের বিয়ারে কি বিয়াহই হয় না, কালা আঙ্গা করছে তে মরছে, করছে দেখি মরছে, টাইট মরছে। হের মতন দুঃখে আর কেউ বিফল। মহিলা মানুষ খুব গরম, মহিলা মানুষ কি গরম। যেন আল্লাহ কাছে ওয়াহি সাবধান, একটা করিস, ইনসাফ করতে বলেছে। কি করতে? ইনসাফ। ইনসাফ করতে পারবেন না দুটা করলে, একটি বালা। কথা হয় না।